আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুবই ভালো আছি। তো খুব সুন্দর একটা জায়গায় চলে যাব, এজন্য রওনা দিয়ে দিলাম বাসা থেকে। তো আমাদের জন্য আমার ফ্রেন্ড, তার ছোট বোন, তারা ওয়েট করছে। তো খুবই গরম ছিল, আমি আমার ভাই বোন নিয়ে চলে গেলাম। অটোও পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক অবশেষে একটা অটো আমরা পেলাম। তো দেখেন আমরা কোথায় চলে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায় চলে যাব, কিন্তু জায়গাটাতে যেতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে আর কোথায় গিয়েছি সেটাই ভিডিওতে থাকছে। তো আমরা জয়দেবপুর থেকে রওনা দিয়ে দিলাম। তারপরে শালনার ওদিকে গিয়ে আমাদের অটোটা নষ্ট হয়ে গেল, কি যেন হয়েছিল, বিয়ারিং না এরকম সামথিং টাইপ। তো তারপরে আমার ভাই মিলে, ড্রাইভার মিলে, সবাই মিলে তারা কাজ করছে। এই ফাঁকে আমরা তিনজন মেয়ে মানুষ, আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম, দেখে নিলাম। যদিও খুবই গরম ছিল, কিন্তু ডেটটা এমন টাইমে ফিক্স করা হয়েছে, ভেবেছিলাম যে ঠান্ডা পড়বে, বৃষ্টি আসবে, বাট হয়নি। তো যাই হোক আমরা একদম সুন্দর সব কিছু দেখতে দেখতে শালনা পার হয়ে, চৌরাস্তা টোস্তা সব পার হয়ে আমরা চলে যাবো একটা রিসোর্টে ঘোরাঘুরি করতে, গোসল করতে না। তো গিয়ে দেখি যে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, একদম বৃষ্টি হয়েছিল তার কিছুদিন আগে, একদম কাদাটাতে দিয়ে খুবই খারাপ অবস্থা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নীলাম্বরী রিসোর্টে। এটা খুবই সুন্দর, আমাদের কাছেও ছিল। তো আমরা ভাবলাম আমরা গিয়ে একটু ঘুরে আসি। ছুটির দিন ছিল, তো এই জন্য মানুষের ভিড়ও প্রচুর ছিল। তো আশেপাশে খুব সুন্দর জায়গাও ছিল, বেলুন, রিক্সা, মানে কি বলবো, সব কিছুই খুব সুন্দর ছিল। আইসক্রিমওয়ালা মামা ছিল, ছোটোবেলার সেই কুলফি না কোন আইসক্রিম। তো যাই হোক 100 টাকা করে টিকিট ছিল। তো আমরা টিকিট নিয়ে এখন ভিতরে ঢুকবো। আমি এর আগে কখনো কোথাও কোনো রিসোর্টে যাইনি, তো যাই হোক দেখলাম যে সব রকমের মানুষই যায়। তো আমরা 100 টাকা করে টিকিট নিয়ে আমরা এই ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। এন্ট্রিটা খুবই সুন্দর ছিল, গেটটা খুবই সুন্দর দেখতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম মানে কি বলবো, অন্যান্য বিয়ের গেটের মতো। তো আমাদের হাতের বামে ছিল সুইমিং পুল, অনেকেই গোসল করছিল। তো আমরা এর মধ্যে এখন যেতে পারবো না, এই জন্য আমরা জাস্ট ঘোরাঘুরির জন্য এসেছি। তো আমরা এই তো খুব সুন্দর চারিপাশটা দেখছি, খুবই সুন্দর একদম। মানে আমি গিয়ে খুবই অবাক হয়ে গিয়েছি যে এই কাদা পানি পার হয়ে মানে কোথায় চলে আসলাম। ভিতরে খুবই সুন্দর জায়গাটা, আর খুবই সুন্দর ঝর্ণা ছিল। তো আমরা সর্বপ্রথম এই সাইডটাতে আসলাম, খুব সুন্দর ছোট ছোট ঘর ছিল। তো সবাই খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করলাম। খুব সুন্দর সবাই ছবি তুলছে। তো আমরাও চিন্তা করলাম যে আমরাও একটি ছবি তুলি। ছোট বড় বাচ্চারা সবাই এনজয় করে। তো ছুটির দিন অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের বা আপনারা এভাবে একটু ঘুরে আসবেন, সময় কাটিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। তো যেহেতু খুবই গরম ছিল, আমার ভাই বোন একটু খারাপও লাগছিল। ওরা বলছিল যে খুবই গরম, আমরা একদিন প্ল্যান করলেও পারতাম। তো আমরা আসলে বুঝতে পারিনি যে এরকম গরম থাকবে। এটা নীলাম্বরী রিসোর্টের রেস্টুরেন্ট, কি বলবো। আর এই ছিল একটা পরিটা, এই পরিটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এই সাইডটা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আর এটা ছিল খুব সুন্দর একটা দোলনা। তো ওরা আমার বোন, আমার ফ্রেন্ড, ওরা সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আমি এই ফাঁকে সেটাই করছিলাম। তো আপনারা সবাই ঘুরে আসবেন। রিসোর্টটা খুবই বড়। এই পাশে তো জায়গাই পাইনি, এই পাশে যে ব্রিজটা ছিল এই ঝর্ণাটার পাশে, এ পাশে আমরা ছবি তোলার জায়গাই পাইনি। একের পর এক মানুষ যাচ্ছিল, লাইন ধরেছিল, তো আপনার জায়গা পাইনি। এটা ছিল খুবই সুন্দর একটা পাখির গাছ বা কর্নার, একদম বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল পাখি ছিল। আর মানে ন্যাচারাল না, আর্টিফিশিয়ালি ছিল, নকল সব। বাচ্চাদের জন্য খুবই, মানে বাচ্চারা খুবই এনজয় করছিল। এই পাশে ছিল একটা চায়ের কর্নার, এখানে চা, ফুচকা এগুলো পাওয়া যায়। তো আমরা এগুলো খাইনি। তো আমরা ওই পাশটা থেকে আবার আরেক পাশে চলে আসলাম। দেখেন কত মানুষ, ছুটির দিন হলে এরকম মানুষই হয়। আপনারা চেষ্টা করবেন একটু ছুটির দিন অ্যাভয়েড করতে, যদি অন্যান্য দিন যেতে পারেন খুবই ভালো। এই পাশে বিভিন্ন ধরনের ফটো কর্নার ছিল, সাইকেলটাও খুবই সুন্দর ছিল। আর এই পাশটাতে দোলনা, ওইখানে একটা পুকুর, যে পুকুরটাতে নামা নিষেধ। তো ওই পুকুরের যে নামা নিষেধ, ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম, ওখানে লেখাই আছে। তো খুবই সুন্দর সুন্দর কর্নার ছিল, মানে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সাইড ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট। আর ঘুরে বেড়ানোর জন্য খুবই পারফেক্ট। তো ইতোমধ্যে আকাশে হালকা হালকা মেঘ করেছে, আমরা ভাবতেও পারিনি এই গরমের পরে এরকম স্বস্তির একটা ওয়েদার, মানে আবহাওয়া হবে। এখানে বাচ্চারা খুবই এনজয় করছিল। তো আমরা আরেক পাশে যাওয়ার পরে দেখতে পেলাম মানে খুবই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একদম। দেখেন একটু আগে কতটা গরম ছিল, আর এখন কি পরিমাণ বাতাস এসেছে। আর এই পাশে সেই আগের দিনের মতো আমাদের খালা চাচিদের মতো তারা শুয়ে শুয়ে ছবি তুলছিল, তারা পোজ নিচ্ছিল, তাদের বাচ্চা একদম মানে কি বলবো, ছবি তুলতে তুলতে শুয়েই পড়েছে। তো আমরা এই জিনিসটাও খুবই এনজয় করেছি, আমরাও ছবি তুলেছি। তো দেখেন আকাশে একবারে মেঘ করেছে। আর এপাশে এই দোলনাটাও খুবই সুন্দর ছিল, মানে এটা অনেক বড়। এটার বর্ণনা এত ছোট ভিডিওতে করা সম্ভব না, তাও যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা রিক্সা ছিল, এখানে আমরা অনেক ভিডিও, ছবি এগুলো তুলে নিলাম। তার মধ্যে থেকে অল্প একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমরা চিন্তা করলাম যে বৃষ্টি চলে আসবে, একেবারে ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর আমরা ভিতরে গিয়ে বসলাম রেস্টুরেন্টের ভিতরে, অনেকেই ইতিমধ্যে চলে এসেছে। তো আমরা খুব কষ্ট করে একটা সিট পেলাম। তো তারপরে দেখেন অবশেষে বৃষ্টি চলেই আসলো। বৃষ্টিটা আসা দরকার ছিল, খুবই গরম ছিল।
তো আমরা বৃষ্টিটা খুবই হচ্ছে এনজয় করলাম, যেটা সত্যি কথা। মানে ঘুরতে গিয়ে এভাবে বৃষ্টি আসাতে নর্মালি আমরা সবাই বিরক্ত হই, কিন্তু হচ্ছে আজকে খুবই ভালো লেগেছে। তো এখানে মেনুটা আমরা দেখে নিলাম। মেনুটা সত্যি কথা বলতে আমার এতটাও পছন্দ হয়নি খাবারগুলো। তারপর হচ্ছে চিন্তা করলাম বসেছি কিছু তো অর্ডার করতে হবে, বাস নেক্সট স্টেপে কিছু খেতে হবে। তো আমরা বার্গার অর্ডার করলাম, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখেন কি আর বলবো, ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল হচ্ছে এরকম, কোনো রকম 2 পিস ছিল। আমি তখনও বলছিলাম যে আমি আগে জানলে বাসা থেকে আলু নিয়ে এসে হচ্ছে তাদের দিতাম। তো যাই হোক, এরকম রেস্টুরেন্ট আপনারা হচ্ছে মানে অ্যাভয়েড করা ট্রাই করবেন, এটাই বেটার হয়। তো বৃষ্টি থামার পর আমরা একটু হাঁটাহাঁটি করে আমরা দেন হচ্ছে চলে যাব। আর এই পাশটা এই যে সুইমিং পুল, তখন হচ্ছে দেখানোর সময় মানে সুযোগ হয়নি, কারণ হচ্ছে দুপুর টাইম ছিল। আর এখন তো আর কেউ নেই, তো হচ্ছে আমি সুইমিং পুলটাও ভিডিও করে নিলাম। তো সেখান থেকে আমরা সরাসরি চলে এসেছি হচ্ছে ফাওকাল, যেটা হচ্ছে গরিবের ব্যাংকক আমরা বলে থাকি। যাই হোক, খুবই সুন্দর ছিল ফাওকাল। সবসময় আমাদের বরাবর ভালো লাগে, আমরা অল টাইম এখানে হচ্ছে আড্ডা দিই যখনই আমি গাজীপুর যাই। তো আমরা হচ্ছে চিন্তা করলাম ওখানে যেহেতু এরকম কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা এখানেই বসি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, বেশ কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে হচ্ছে বাসায় চলে যাব। তো আমরা হচ্ছে আড্ডাঘর থেকে খাবার দাবার অর্ডার করলাম। এই হচ্ছে আমার বোনের ব্যাগ, তার এটা খুবই পছন্দ, সে সবসময় আমার সব ভিডিওতে দেখাবেই। তো আমরা এই আড্ডাঘর থেকে তারপরে আরও 2-1টা জায়গা থেকে আমরা বিভিন্ন হচ্ছে খাবার অর্ডার করলাম। আর এখানেও খুব সুন্দর ডেকোরেশন করা, তো আমার এই জন্য খুবই ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি বারবার দেখাচ্ছিলাম। তো তারপরে আমরা এই তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। দেখেন এটা খুবই মজাদার আর খুবই সুন্দর আর ক্রিস্পি, দেখতেও যেমন দারুণ, খেতেও তেমন মজা। তারপরে এটা ছিল হচ্ছে বারবিকিউ মিট বক্স, একদম ওভারলোডেড ছিল, মানে এদের খাবার বরাবরই ভালো। এটা ছিল হচ্ছে নর্মাল এগ চাউমিন, সেটাও আমার কাছে বেস্ট লাগে, খুবই ভালো লাগে তাদের প্রত্যেকটা খাবার দাবার। আমি সব সময় গেলে এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করি, বিকেল হোক বা সন্ধ্যা হোক। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে এখান থেকেই তো বাসার পথে হচ্ছে চলে যাব। রাত 10টা বেজে গিয়েছে। তো আমার বোনের হচ্ছে খুব মন খারাপ হলো যে এত জলদি সময় কিভাবে যায়। তারপরেই তো আমরা একটু হচ্ছে ফলের দোকানে চলে গেলাম, টুকটাক কিছু ফল নিয়ে তারপরে হচ্ছে বাসার দিকে চলে যাব। তো হচ্ছে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।